আজকের এই ভাপা পিঠে রেসিপির জন্য কোনো রকম চাল গুঁড়ো করার ঝামেলা নেই। আর মাত্র ১৫ মিনিটের মধ্যে যখন ইচ্ছা তখনই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই। আর এইটা খাওয়ার জন্য কিন্তু শীতকালের অপেক্ষা করতে হবে না। সারা বছর জুড়েই কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন। ভীষণ সুস্বাদু খেতে। আর প্রত্যেক বাইটেই যখন এই খেজুরের গুড়ের সাথে নারকেল ভরা পুরটা গালে পড়বে, জাস্ট দারুণ লাগবে। এখন তো শীতকাল, খেজুরের গুড়টা অ্যাভেলেবেল, তাই আমি এটা দিয়েই বানিয়েছি। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিঠেটা বানানোর জন্য আমি এখানে সুজি নিয়েছি। যে কোনো সুজি নিতে পারেন, মোটামুটি 200 গ্রাম মতো নিয়েছি, একটা প্যাকেট। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা মিক্সি জারের মধ্যেই নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, যেটা 4 টেবিল চামচ মতন নিয়েছি। সবগুলোকে ভালো করে একটু পাউডার মতো বানিয়ে নিলাম। মোটামুটি খানিকক্ষণ একটুখানি মিক্সিটা ঘুরিয়ে নিলেই কিন্তু দেখবেন এরকম খুব সুন্দর মিহি হয়ে গেছে। সুজির যে বড় দানাগুলো আর সেরকম ভাবে থাকবে না, হালকা একটু করকরে দানা ভাব থাকবে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু মিক্সচারটা রেডি হয়ে গেছে এখানে পাউডারের মতন। আর এর মধ্যে এবার আগে থেকে ফোটানো দুধ আমি দিয়ে দিলাম। দুধটা কিন্তু এখন গরম নয়, একদম নর্মাল টেম্পারেচারে আছে। অল্প অল্প পরিমাণ দিয়ে এখানে মোটামুটি খুব ঘন না খুব পাতলা না, একটা ব্যাটারের মতন গুলে এটাকে মিশিয়ে রেখে দেবো। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, এটা কিন্তু একটু রেস্টে রাখতে হবে। আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কতটা। রেস্টে রাখার পর কিন্তু সুজিটা আরো বেশি ফুলে যাবে, আরো ঘন হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে এক সাইডে রাখা থাক মিনিট ২০-১৫ মতো। এদিকে একটা কড়ার মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম। নারকেলটাকে আমি নর্মালি এমনি কুড়িয়ে নিয়েছিলাম। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম গুড়, খেজুরের গুড়। নারকেলটা কতটা মিষ্টি হবে আপনাদের সেই অনুযায়ী বুঝে কিন্তু গুড়ের পরিমাণটা দিতে হবে, কারণ এক একটা নারকেল এক এক রকম মিষ্টি হয়। আর তার মধ্যে ওই মোটামুটি চায়ের কাপের 1 কাপ মতন আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এখানে একটু গুড়ের পরিমাণটা কম লাগছিল, মিষ্টিটা কম লাগছিল, সেই কারণে আরেকটু আমি খেজুরের গুড় এখানে অ্যাড করলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি সবকিছু। আর এখন কিন্তু গুড়গুলো সম্পূর্ণভাবে গলে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট আসছে। নারকেলের ভাজা ভাজা মতো খুব সুন্দর একটা সেন্ট আসছে। সবকিছুকে মোটামুটি মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি কোনো এলাচের গুঁড়ো ব্যবহার করছি না, আপনাদের পছন্দ থাকলে দিতে পারেন। কিন্তু খেজুরের গুড়ের যে ফ্লেভারটা সেটাই আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে আমি এলাচের গুঁড়ো দিলাম না। সামান্য একটু পরিমাণ নুন দিলাম টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। বেশি নুন দেবেন না, কারণ নোনতা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না মিষ্টি খাওয়ার। তো পুরটা এখানে রেডি। আর যতক্ষণে ওদিকে আমি পুরটা বানাচ্ছিলাম, মিনিট 15 মতো হয়ে গেছে। 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সুজি আছে যেহেতু, সুজি কিন্তু অনেকটাই দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। তো এর মধ্যে আর সামান্য একটু পরিমাণ আমি দুধ মিলিয়ে নিচ্ছি। এটা আন্দাজ করেই দিতে হবে, আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমাদের ব্যাটারটার ঘনত্ব কতটা থাকবে। খুব ভালোভাবে সব মাখিয়ে নিলাম। আর এবার দেখুন ঘনত্বটা ঠিক এরকম থাকবে। ব্যাটারটা প্রথমে পড়ে খানিকক্ষণ স্টে করে তারপর দেখুন বাকি ব্যাটারের সাথে মিশে যাচ্ছে। এরকমই ঘনত্ব আমাদের রাখতে হবে। এবার লাস্ট এর মধ্যে আমি বেকিং পাউডার 1/2 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা আর সামান্য একটু পরিমাণ নুন দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ মতন পরিমাণ জল দেব। দিয়ে এবার আস্তে করে উপরে উপরে জলের সাথে বেকিং পাউডার বেকিং সোডা নুনটাকে মিশিয়ে নিয়ে তারপর ভালো করে পুরো ব্যাটারের সাথে মিশিয়ে দেব। এই কাজটা কিন্তু লাস্টেই করতে হবে, কারণ বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ভালোভাবে ফুলবে না। তো আমাদের পিঠেটা ভালো যাতে ফোলে সেই কারণে লাস্টে দিতে হবে। আর এখন দেখছেন অনেকটাই কিন্তু ব্যাটারটা ফ্লাফি হয়ে গেছে। আর এখানে আমি একটা কেক টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা ছোট ছোট বাটিতেও করে স্টিমে দিতে পারেন, বা যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের গামলা করেও কিন্তু এটাকে স্টিমে দিতে পারেন। শুধু একটু সামান্য অয়েল ব্রাশ করে নিলে ভালো হয়। এবারে বেশিরভাগ পরিমাণ ব্যাটারটা আমি নিচের লেয়ারে দিয়ে দিলাম। ভালো করে চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি যেন নিচে কোথাও না বাকি থাকে। আর এটা কিন্তু ফুলে অনেকটাই উঁচু হয়ে যাবে, সেই কারণে মোটামুটি একটু নিচু করেই দিতে হবে। একদম ভরে দেবেন না বাটিগুলো, বাটিতে দেন বা যাতেই দেন একটু ফাঁকা রেখে দেবেন। এবার মাঝখানে একটু বেশি করে নারকেলের পুর দিয়ে
ওপরে সামান্য একটা পাতলা লেয়ার দিয়ে দেবো এই ব্যাটারের। ওপরের লেয়ারটা ভীষণ পাতলা দিচ্ছি, কিন্তু এটা ফুলে গিয়ে তখন কিন্তু ভালোভাবে কভার হয়ে যাবে। আর নিচের লেয়ারটা বেশি দিলাম, কারণ নারকেলের পুরটা না তো একদম নিচের দিকে চলে যাবে। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি যেখানে যেখানে নারকেল বেরিয়ে আছে সেগুলো একটু ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ব্যাটার দিয়ে কভার করে দিয়েছি নারকেলটা। এবার এটাকে স্টিমে দেব। স্টিমে দেওয়ার জন্য এখানে একটা পুরানো কড়া নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে একটা হট স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমাদের যে ব্যাটারের কেক টিনটা সেটা বসিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে ঢেকে মোটামুটি 15 মিনিট মতো স্টিম করতে হবে। প্রথম 2 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছিলাম গ্যাসটা, তারপরে বাকি 13 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর ঢাকনাটাও একটা কাগজ দিয়ে আমি ফুটোটা সিল করে দিয়েছিলাম, যাতে বাইরের হাওয়াটা না বেরিয়ে যায়। এবার দেখুন 15 মিনিট পরে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে। ফুলে কতটা উঁচু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম অবস্থায় এটা বার করা যাবে না, সেটে যাবে, বা গরম অবস্থায় বার করতে গেলে ভেঙে যাবে। তো সেই কারণে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে বার করতে হবে। ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, আর ওপরে আমি একটু চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। আর আপনারা চাইলে যে কোনো কাজু কিশমিশ যে কোনো কিছু দিয়েই সাজিয়ে নিতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে এইভাবে উল্টিয়ে নিচ্ছি এটাকে ডিমোল্ড করার জন্য। দেখুন ব্যাক সাইডটাও কিন্তু কত সুন্দরভাবে রেডি হয়েছে, একদম পারফেক্ট। একটুও কিন্তু নারকেলের পুর আমার বাইরের দিকে বেরিয়ে যায়নি, সম্পূর্ণটাই ভেতরে আছে। আর খুব সুন্দর দেখতে লাগছে। টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন এর টেস্ট কতটা হতে পারে। আর সত্যি বলতে এটা ভীষণ টেস্টি হয়েছে। আর যেহেতু সুজিটাতেও আমরা চিনি মিশিয়েছি, সেই কারণে কিন্তু সুজির অংশটাও খেতে কোনোভাবেই ফিকা লাগবে না। তো আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আরও আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে শেয়ার করে দেবেন, যাতে অনেকের কাছে পৌঁছাতে পারে। আর কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই পিঠে রেসিপিটা। আর দেখুন আমি কাট করে ভেতরের অংশটাও দেখাচ্ছি, কতটা সুন্দর ফ্লাফি হয়েছে। আর নারকেলের পুরটা কিন্তু পুরো পিঠেটা জুড়েই চারিদিকেই আছে। আর এর মাঝে নারকেলের পুরটা ভীষণ রসালো। প্রত্যেকটা বাইট যখন দেবেন খুব ভালো লাগবে। একটা রসালো নারকেলের পুর, তার সাথে খেজুরের গুড়ের ফ্লেভার, দারুণ সুন্দর একটা কিন্তু সেন্ট। আর এই পিঠেটার সবথেকে ভালো বিষয় হলো এটা খাওয়ার জন্য আপনাকে শীতকালের অপেক্ষা করতে হবে না। বছরে যে কোনো সময় আপনার ইচ্ছা হলেই এটা মাত্র 15 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখলেন তো কত সহজে আমরা অল্প সময়ের মধ্যে বিনা কোনো চাল গুঁড়ো করে এত সুন্দর একটা পিঠে বানিয়ে নিতে পারি। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। আর ট্রাই করার পর আপনাদের কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এতটাই, আবার দেখা হবে। টাটা।